যেটা মেইন বিষয় সেটা হচ্ছে ইয়াসিনের ড্রয়ারগুলোতে আমি আজকে হামলা দিব। গাইস তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ 2 মিলিয়নে তো যেতে হবে। না আমাকে যেতে টাকা দাও। Hello everyone, it's me your boy Mehdi Hasan and welcome to my another video guys. আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে, কারণ হচ্ছে অনেক দিন পর আজকে আমি হচ্ছে ইয়াসিন এবং মিথিলার বাসায় যাচ্ছি। আর এই দিনটার জন্য আমি আরো অনেক আগে থেকে অপেক্ষা করতেছিলাম, বিকজ অফ ইয়াসিনের একটা ড্রয়ার আছে, সেখানে টুকিটাকি আমার পছন্দের অনেক কিছুই পাওয়া যায় যেগুলো আমার প্রয়োজনীয়। দ্যাটস হচ্ছে আজকের দিনের জন্য আমি খুব বেশি এক্সাইটেড এবং অপেক্ষা ছিলাম। তো ফাইনালি সেই দিনটা চলে আসলো অ্যান্ড মিথিলা তো নতুন একটা ফ্লাইটে উঠেছে। তো সবকিছু মিলিয়েই আজকে সময় হয়ে উঠলো। তো আজকে হচ্ছে আমি ওদের বাসায় যাবো থাকতে একদিনের জন্য। তো চলো কথা না বাড়িয়ে আজকে ওদের বাসায় রওনা দেই অ্যান্ড আমাকে রিসিভ করার জন্য ইয়াসিন ধানমন্ডির দিকে আসবে। তো কথা না বাড়িয়ে আমরা ওদের সাথে জয়েন হয়ে যাই। লেটস গো গাইস। তো ফাইনালি আমাকে ওরা রিসিভ করে ফেললো অ্যান্ড আরেকটা জিনিস, মানে মিথিলা একটা আইসক্রিম অর্ডার করছে, ওইটা নিছে অ্যান্ড ওইটার জন্য ও বাসায় কখন ওইটা পৌঁছাবে এর জন্য খুব বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে আছে। ও রাস্তা জ্যাম দেখে বলতেছে পুলিশকে বলো না আমাকে একটু সাইড দিতে। অ্যান্ড মিথিলা তো মামা একদিনে বলুক না মা আইসক্রিমগুলো কই? ওই যে এসি ফুল ছেড়ে রাখছে, এসি ফুল মারা দিছে। এখন হচ্ছে ওদের বাসায় যাই, দেন হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 1 hour later. তো ফাইনালি চলে আসলাম ইয়াসিনের বাসায়। ভাই আস্তে আস্তে অনেক জ্যাম ঠেলতে হয়েছে। আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মাওয়া, বাট যে পরিমাণে রাস্তায় জ্যাম দেখলাম মাওয়ার শখ ফুরিয়ে গেছে। তো বাসায় আসছি, তারপরও একটা রিল্যাক্সের বিষয়, তারপরও ভালো লাগতেছে। আর এইখানে আসার পর ইয়াসিন দেখো কতগুলো খাবার অ্যারেঞ্জ করেছে আমার জন্য। থ্যাংক ইউ ইয়াসিন, থ্যাংক ইউ। আর কাছে মেহেদি মামার পকেট থেকে কোনটা? কাচ্চি না মিথ্যা কথা, তুই খালি মিথ্যা কথা কস মিথিলা। আরে আমার কাছে 1 কোটি টাকা আয় রে দেখছি আমি। আল্লাহ ব্যাংক অ্যাকাউন্ট দেখছি না? হ্যাঁ 2000 টাকা পড়ে আছে ইয়াসিনের ব্যাংক ব্যালেন্সের মতো। আর ব্যাংক ব্যালেন্স কত কত বলে দেই 4,500 এই 4,500 মধ্যে আবার এই যে দেখেন কত কিছু হচ্ছে আজকে আমরা অ্যারেঞ্জ করেছি। সো এখন হচ্ছে আমরা কি দেখবো মিথিলা বলো? স্কুইড গেম। ওয়াও, এটার জন্য সবাই কিন্তু এক্সাইটেড। আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। মিথিলা খাচ্ছে আর খাচ্ছে। ভাই তুই এত খাস কেমনে, এত খাস কেমনে বল? মুখ দিয়া মুখ দিয়ে তো দেখতেছি খাস। এই যে ব্যাপার এটা অনেক স্পাইসি ছিল। থ্যাংক ইউ ইয়াসিন ফর দ্য ট্রিট। আমার বাচ্চাটা ওর নাম কি? জুজু জোজো। কানগুলা খানা জোজো। আরেকটা কই জানি? ওই যে অনেক শয়তানি থাকছে সারাদিন। অনেক শয়তানি করে অনেক। এখন আমি স্কুইড গেম দেখতেছি। ভাই চিলটা পরে কথা হবে, চিল করতে আসছি ব্লগ না। The next day. তো কালকে রাত্রে হচ্ছে আমাদের স্কুইড গেম দেখার পরে কটা বাজছিল ইয়াসিন? স্কুল গেম শেষ হইতে যে 4:30 সময় রয়েছে। 4:30। আয় হায় জুমে রয়েছে। সরি গাইস, সরি আফসার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই বলার জন্য। আচ্ছা 4:30 বাজছে তাই না? 4:30টার পরে এরপরে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে খাওয়া দাওয়া করে তারপরে একবারে ঘুমাবো, বাট ওই যে পিজা টিজা যা আসলো ভাই ওগুলো খাওয়ার পরে আর পেট লড়ে না। তো ওই মুভিটা দেখার পরেই হচ্ছে আমরা সবাই ঘুমাই গেছি। এখন উঠলাম, এখন 1টা বাজতেছে। এখন হচ্ছে আসল সময়, যেটা হচ্ছে ঘড়ি তো বাজেই না। আমার চার্জ আছে নাকি, চার্জ শেষ হয়ে গেছে। আমারটা রাতে চার্জ শেষ হয়ে গেছে। তোরটাও চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু তোরটা অনেক সুন্দর গোল্ডেন কালার। যেটা মেইন বিষয় সেটা হচ্ছে ইয়াসিনের ড্রয়ারগুলোতে আমি আজকে হামলা দিব। আর ফার্স্ট অফ অল হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে আমি আজকে নিয়ে যাবো। হলো এটা কি ভাইরাল আন্ডারওয়্যার নাকি ভাই? পড়বেন আমরা টাইগারের মতো লাগবো, আপনার পুরো শরীরে হিট চলে আসবো। এরকম একটা জিনিস আমরা যদি ধরেন আপনারা পুরো একদম পুরো জোশ লাগবো, যে দেখবে আপনাদের আ করে তাকে দেখবো। এই যে দেখেন আঙ্কু পাশা ভাই জিনিস না আসলে জিনিসটা খুব বেশি সুন্দর। আচ্ছা ইয়াসিন এটাতে আছে ইয়াসিন মামা, এই যে এটা কি রে?
এটা নেল কাটার। ও আমি ভাবছি পাওয়ার ব্যাংক। রিক্সাটা দেখছো আবার রিক্সা? হ্যাঁ রিক্সাটা তো সুন্দর। মামা এই জিনিসটা এটা কই পাইছিস মামা? এই জিনিসটা আমারটা খুললে লেগে গেছে। আরেকটা আছে। আরেকটা আছে? হ্যাঁ। এই পাইছি দেখো, আমি জানি আমি অনেক কিছুই পাবো। So, চলুন আজকে এই তোমার ডিস্ক নিয়ে যাও বাইকের আগে সবার আগে। ও ভালো কথা মনে করছো। আচ্ছা আমরা একটু দেখি আর কি কি আছে। তো যাই হোক একটা কাভার নিতে পারছি অ্যান্ড হচ্ছে আমার বাইকের নাট নোট খুলে নিয়ে যে আপনারা তো জানেন এই জিনিসটা খুব বেশি মাস্ট প্রয়োজন ছিল। এই দুটো জিনিস নিলাম অ্যান্ড এখন হচ্ছে এখানে কাচ্চি খাবো, কাচ্চি। আর এখন খাওয়া দাওয়ার পর হচ্ছে আপনাদের সাথে কথা হবে। তো আমি খেয়ে নিই ভাই, রাত্রে খাই নাই, এখন ক্ষুধা লাগছে। তো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। A few moments later. A few moments later. ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের এরিয়ার পাশে ওসিলা আটি বাজার। আর এখানে হচ্ছে ইয়াসিন গাড়িটা পরিষ্কার করতেছে। ছেলেটা আসার সময় গাড়িটা পরিষ্কার করছিল, আস্তে আস্তে বৃষ্টি পড়ে গেছে। মিথিলাকে আমরা একটা জায়গায় কাজে রেখে আসছি, ওর একটা কাজ ছিল। তো আমরা ভাবলাম এতক্ষণ ওইখানে ওয়েটিং না করে আমরা একটু ঘুরি আশেপাশে। তো আশেপাশে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি আটি বাজারের এইদিকে। অ্যান্ড ইয়াসিন মামা শোন, ওই এদিকে এদিকে তুই আর আজকে আমি কিছু রিলস করবো, বুঝছো? ওই রিলসগুলো একের হবো, বুঝতে পারছিস মামা? আর ইউ এক্সাইটেড মামা? অবশ্যই। অবশ্যই। তাহলে চল আমরা রিলসটা শুরু করি। তার আমার গাড়ি একটু হালকা পয়সা দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা, তোর গাড়িটা ক্লিন করা হোক, দেন হচ্ছে আমরা রিলসগুলো রেডি করতেছি। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে হবে। অ্যান্ড চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ 2 মিলিয়নে তো যেতে হবে। সো দেখা হচ্ছে আবার একটু পরে। A few moments later. A few moments later. তো ফাইনালি আমরা মাও চলে আসছি, ওইখানে মাছ অর্ডার দিয়ে দিয়েছি। অ্যান্ড ভাজা মারামারি হইতেছে, ওইখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে। অ্যান্ড মাছ ভাজা হলে আমরা খেতে বসবো। আর আজকের ওয়েদারটা অস্থির, একেবারে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুবই বেশি ভালো লাগতেছে। এখনো বৃষ্টি পড়তেছে। আর এইখানে হচ্ছে আমাদের গাড়িটা, সো ওই গাড়িটা দিয়ে আসতে সেই মজা লাগছে। ইনশাল্লাহ একটা সিএনচার নিব, সিএইচআর ইয়াসিনের দেখা দেখি, বিকজ অফ হচ্ছে সিএইচআরটা খুব বেশি জোস। বিএমডব্লিউ তৌফিক হইলে ইনশাল্লাহ নিব, বুঝতে পারতেছ না? নাদির অন দ্য গো, নাদিম। আর দিওয়ালা মাছ একটু বড় হবে। ডিম ছাড়া মিথিলা আপার ফ্যান আসছে, মিথিলা আপার সাথে সেলফি নিচ্ছে। A few moments later. আমাদের খাওয়া দাওয়া শেষ। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিথিলা এবং ইয়াসিনকে এত সুন্দর একটা মজার ট্রিট দেওয়ার জন্য। যা খাইছি আলহামদুলিল্লাহ, কারণ আমি এতটুকুই খাই। অ্যান্ড আফসির ভাই, আপনি কিছু বলতে চান আজকে আমাদের সাথে এসে? আজকে এসে আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ আমি এত খাওয়ান কখনো হামাইতে পারিনি, আজকে অনেক বেশি খাওয়ান হামাইছি। যে বিখ্যাত সেলিব্রিটির সাথে দেখা। হ্যাঁ, আমাদের মেহেদি ভাই আজকে অনেক খাবে ভাবছিলাম, কিন্তু সে জিম করে, ভবিষ্যতে বিয়ে করার প্রিপারেশনে আছে। হ্যাঁ, সে তার ফিটনেসের দিকে অনেক খেয়াল রাখতেছে। ভাই, আপনার ফিটনেস খেয়াল রাখার জন্য আপনি কি কি খাবার ট্রাই করেন? আমাকে হচ্ছে জিম থেকে যেইগুলো দেওয়া আছে ওইগুলোই আমি এখন আপাতত ট্রাই করতেছি। যেমন হচ্ছে পুষ্টিকর খাবারগুলো আর প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি খাইতে হবে। গাইস, আমরা এখন জিজ্ঞাসা করবো যে সেই, আমি কয়েকটা পুষ্টিকর খাবারের নাম বলবো, দেখি সেই কি কি খায়। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি তো বলি নাই যে অ্যাজ রেগুলার আমি কয়েক বছর ধরে কিংবা কয়েক মাস ধরে আমি জিম করতেছি। আপনার বডি আর আমার বডি তো এক না।
আপনি এখানে আমাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করতেছেন অ্যাজ লাইক আমি বছরকে বছর আমি জিম করে আসছি, এখন আপনিও করেন। আপনার মধ্যে আমার মধ্যে একটা বিটিং চলবে যে কে কী খাবারের নামগুলো জানে আর কে কোনটা সঠিকভাবে জানে, এটা তো না। আমি কিছুদিন হলো, আজকে 3-4 দিন হলো আমি ঢুকছি। যদিও মেহেদি ভাই জিম করে নতুন, কিন্তু তার শোল্ডার কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে আমি দেখলাম। এখন আপনি না, সে যখন জিম করতেছিল আমি তার ব্যাক সাইডে ছিলাম, তখন দেখলাম আর কি যে তার শোল্ডার খুব সুন্দর হচ্ছিল। ভাই আপনি কি বাদাম খান, কাজু বাদাম বা দুধ এই টাইপের আইটেম? না, এই জিমে ঢুকলে তো এগুলো খাইতেই হবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, তাহলে কিছুদিনের মধ্যে আপনি আমার ভাইয়ের বডি ফিটনেসটা দেখতে পারবেন, 8 প্যাক অথবা 6 প্যাক যেটাই হোক দেখতে পারবেন। সবাই মেহেদি ভাইয়ের জন্য দোয়া করবেন, তার ফিটনেসে কেউ নজর দিবেন না। আর আপনারটা তো কেউ জানে নজর না দেয়, এটা বলেন। হ্যাঁ, আমারটা আমিও আপনাদের কাছে কিছুদিন পরে শো করবো যদি অনুমতি পাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে একটু পরে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে দেন চলে যাবো। কজ আমরা এখানে এসেছিলাম হচ্ছে ইলিশ খেতে, আর আমি তো মাছ খেতে পারি না, বিশেষ করে ইলিশ মাছ। তো আলহামদুলিল্লাহ ইলিশ মাছ ডিম দিয়ে খেয়ে ফেলেছি। তো এখন হচ্ছে আমরা রওনা দিব, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হ্যাঁ, জামু তো। A few moments later. আপুরে কও, দাও আমার মাকে 2000 টাকা দাও, বাঁচি লাগছে। দাও মাকে 2000 টাকা দাও। কামতাছে 2000 টাকা দাও। ওই কান্দে ওই যে দাও 2000 টাকা দাও। আচ্ছা, তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে গাইজ, তোমাদের বাসায় ইনভিটেশন দেওয়ার জন্য। তোমরা আমাদের বাসায় যাবা? নতুন বাসায় আসবেন আমাদের, নতুন বাসায়? আচ্ছা, দোয়া করি। কবে? পাই না তো আসনা মোহাম্মদপুর কিনাল অনেক ভালো লাগবে। হ্যাঁ, মহৎ না বাবা, ওদের বাসায় যেতে আমি চিন্তা হয়ে গেছি। আর কিচ্ছু না। আচ্ছা, যাই হোক, যেখানে সুবিধা ওইখানে নিস। আর আমাদের বাসায় অবশ্যই যাইস কিন্তু মিথিলা। কালকে যাচ্ছি। তুমি বিয়ে করো না, ইনশাআল্লাহ, তাইলে না ইনশাআল্লাহ। তোমার বাসায় যে মামা- আমি আড্ডা দিলাম, মামা একটু দোয়া করো আমাদের বিয়ে হয়ে যাওয়া, ভালো লাগে না। একটা বউ বাবা। সুন্দর সুশীল পদ্মাশীল। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করিস মামা। ওই তোর তুইও দোয়া করিস মিথিলা, তুই দোয়া করলে আল্লাহ। আমার একটা নাম দাও, আমার মামাকে একটা বউ দাও। আমার মামাকে একটা বউ দাও, এক্ষুনি দাও, আল্লাহ উজ্জ্বল কুলাচ্ছে না তো। আচ্ছা, আল্লাহ আল্লাহ প্লিজ, আল্লাহ আমাকে একটা বউ দেন। যে পাপ করছো জীবনে তবা কাটবা। তুমিও কিন্তু শামিল ছিলে এইসব পাপে। আমি এই তার মানে কি আমি পাপ করছি? তুই কি কইতাছ? মামা আপনি তো কম করেন নাই, আপনাকে সব কিছু দেখছি, সব কিছু। আচ্ছা, ওটা ইয়াসিন আর আমাদের একটু দুষ্টামি ছিল নাকি ইয়াসিন? এগুলো কোনো দুষ্টামি হতে পারে না। বয়সে দুষ্টামি এত করে। সেরি পিছে ঘুরাইছেন, একটা সেরিরও রাখ খেতে পারবেন না। না, ওগুলো জুতের ছিল না। তো যাই হোক, এখন হচ্ছে কি পরিমাণ বাড়ছে। বিয়ে করে বুড়ি এখন বেড়ে মামা আসলে তোর বুড়ি দেওয়া যেতেছে ভিডিওতে, সত্যি কথা। তো ওর নাম কি জানি? জোজো না? জি। বাই বাই জোজো। আন্ডার প্যান্ট নিছে। ও হ্যাঁ, আন্ডারওয়্যারটা নিছি। যাই হোক, আন্ডারওয়্যারটা আপনাদেরকে লাস্টের মতো দেখে নেই। মামা একটু ধর, একটু ধর। দাঁড়াও, দাঁড়াও। আল্লাহ কোনো পার হয়ে যাবে লাগে কারণ আরে ভিতরে একটু ধর। আমার যে এটা বুঝাই দিলে একটু ধর। এই আমাদের বাসায় গেস্ট আসছে, মেহমান আমাদের বাসায় মেহমান আসলে কেউ খালি হাতে যেতে পারে না, এটা আমাদের ঐতিহ্য। তাই আমরা আজকে সেই ইলিশ মাছ অর্ডার করেছে, সুন্দর একটা ইলিশ মাছ সে পছন্দ করেছে, সেই জন্য সেই A+ পাইছে। এখন আমরা তাকে গিফট করবো। ধন্যবাদ, কিন্তু আমি কিছু বলতে চাই। বিষয়টা হচ্ছে আন্ডারওয়্যারই বা কেন, আন্ডারওয়্যারই বা কেন, অন্য কিছু তো থাকতে এটা পারে। এমন এক জিনিস, এটা পরার সাথে সাথে তোমার শরীরে হিট চলে আসবে। তোমার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। ইনশাআল্লাহ। শোন, এটা অনেকগুলো পয়লা picture দিতে পারবো। এটা পরে 2-3টা ছবি আপলোড দিবা। আচ্ছা, এটা পরে একটা পিকচার পোস্ট দিব। এটা পরে এখন যদি যাই তাহলে সবাই মানে তুমি এটার উপরটা পড়ো না। এক্সাইটেড হয়ে যাবে। আমি আবার যেদিন তোর বাসায় আসবো ওই দিন এটা পরে আসবে, এটার উপর দিয়ে, ঠিক আছে? আমরা একটু ডেমোটা দেখতে চাই উপর থেকে। এমনই? হ্যাঁ, ও সেই গাইস তোমরা সবাই নেক্সট টাইম সুপারম্যান একটা একটা গিফট গান করো। বাজা তো আমরা ডান্স করি। গাইস তোমরা সবাই ও। হাই হাই রে বাবা এই, কোমরে হয়ে গেছে। অস্থির অস্থির ভাই। হয়ে গেছে না? হ্যাঁ, অস্থির বুঝাই যায় না? ডান্স করবা? না, এটা লগে যে আচ্ছা, এটা বুঝা যায়, এটা যে জায়গা। না, বুঝতে পারলাম। মনে হচ্ছে এটা তোমার
আমার সাথে প্যান্ট না হ্যাঁ। প্যান্টের ডিজাইন মনে হইতেছে না এরকম। যারা এই প্যান্টটি অর্ডার করতে চান তারা আমাদের মেহেদির সাথে যোগাযোগ ইয়াসিন দিছে তো, ইয়াসিনের সাথে যোগাযোগ করবো। ইয়াসিনের পেজে যোগাযোগ করবেন সবাই। কসম আমারও যে লাগতেছিল। আচ্ছা যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। Thank you so much. আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই লোকটারও বিয়ে হয় না, আমার একা বিয়ে হইতেছে না, এই লোকটারও বিয়ে হইতেছে না, দুই হতভাগা একসাথে হয়েছে। সো যাই হোক, এখন হচ্ছে বাসার দিকে যাই, আবার তোমাদের সাথে বাসা যেয়ে দেখা হচ্ছে। A few moments later. তো ফাইনালি দেখতে দেখতে বাসায় চলে আসলাম। তবে বাসায় চলে আসার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে মিথিলা এবং ইয়াসিনের সাথে তোমরা অনেক বলেছো ভিডিও করো, টিকটক পুরো কমেন্ট করে ভরে ফেলো। দ্যাটস হচ্ছে আজকে মিথিলার বাসায় গেলাম, থাকলাম, ভালোই ওরা অনেক আপ্যায়ন করেছে এবং ওদেরকেও দাওয়াত দিয়েছি। অ্যান্ড ওরা মিথিলাও বলেছে যে খালামণিদেরকে নিয়ে এসো। তো ইনশাল্লাহ কোনো একদিন মিথিলার বাসা যাব এবং মিথিলাও আমাদের বাসায় আসবে। তবে সব কথা শেষ করার আগে একটা কথা বলবো, মিথিলা এবং ইয়াসিনকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার 2 মিলিয়ন হইতে আরেকটু বাকি আছে। সো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমি চাই আপনারা সবসময় আমাদের পাশে থাকুন, আমাদের জন্য দোয়া করুন, অ্যান্ড সকলের জন্য দোয়া করুন, শুধু আমাদের জন্য একা কেন, সবার জন্যই দোয়া করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।